আজ সোনা বাবার জন্য আসলো সারপ্রাইজ গিফট। সোনা বাবা তো ভীষণ 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 খুশি গিফট পেয়ে। আর গিফট পেতে কার না ভালো লাগে, আর সেখানে বাচ্চারা তো আরও দ্বিগুণ খুশি হয় উপহার পেলে। তার সোনা বাবার জন্য একটা গিফট ছিল আজ। তো চলো কি উপহার আসলো, কি গিফট করলাম সোনা বাবাকে, সবটা শেয়ার করব পুরো ভিডিওতে। তা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকো, তাহলেই দেখতে পারবে তোমরা। তো আজ হলো সানডে, রবিবার, ছুটির দিন। সকাল সকাল উঠে পড়েছি, উঠে যা প্রতিদিন কাজকর্ম থাকে সেগুলোই সেরে নেব। আর মেঘলা ওয়েদার, ভীষণ বৃষ্টিও হচ্ছে থেকে থেকে, ভীষণ একটা মানে বাজে অবস্থা। তো সকালবেলায় উঠে আগে ঝাড়পাট দিয়ে নেবো, নিয়ে ঝমঝম করে কাজবাজগুলো শেষ মানে কমপ্লিট করে নেব। আর ভিডিওটা অনেক দিন আগের, বেশ কয়েকদিন আগের, তাও দিন 15-20 হয়ে গেল। এডিটিং করার অভাবে আর পোস্ট করা হয় না। আর এডিটিং করব, তারপরে মাঝখানে আমার ফোনটাও অনেক দিন নষ্ট হয়ে গিয়েছিল। তো এইসব নানাবিধ কারণে ভিডিওটা আপলোডই করা হচ্ছিল না। তা ভাবলাম যে চলো আজ আর দেরি না, ভিডিওটা এডিটিং করে পোস্ট করি। আর আমার ভীষণ মানে আলিস্যি লাগে এডিটিংয়ে। ভিডিও করতে কোনো সমস্যা হয় না, কিন্তু এডিটিং করতে গেলে ভীষণ মানে আলিস্যি লাগে, প্যারা লাগে, ভালো লাগে না। তো যাই হোক, তবুও করি মাঝে মাঝে, ওই জন্য কন্টিনিউ ভিডিও তোমরা দেখতে পাও না। ভীষণ অলস আমি অ্যাকচুয়ালি আর কি। তো যাই হোক, দেখলে সকালের কাজ বাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছে। আগে গাছের ফুল নেব, যেহেতু আজকে সানডে, বললাম স্কুল ছুটি, তো অত ব্যস্ততা নেই। আগে পুজোটা দিয়ে নেব, এমনি ছেলের স্কুল না থাকলে আমি সকালে একটানা পুজোটা দিয়ে নিই। আর ওরা তো সব ঘুমাচ্ছে। তা ছাদে চলে আসি, আর সকালবেলা এসে না এদেরকে দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। মানে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখলে না মানে ভীষণ 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 ভালো লাগে। সকালের ওয়েদার নিস্তব্ধ, নিরিবিলি, একটা ঠান্ডা মিষ্টি বাতাস, সেই সাথে এত সুন্দর ফুল, এই সব কিছু দেখলে। আর এই কুমড়ো গাছটা আমি লাগিয়েছিলাম, প্রতিদিন ফুল ফোটে, প্রতিদিন, জানো না। আর নিজের হাতের লাগানো কোনো জিনিস, আর মানে নিজেরই একটা আলাদা অন্যরকম ভালোবাসা, অন্যরকম ভালো লাগে। একটা, দুটো, তিনটে, মানে প্রচুর ফুল ফোটে, প্রচুর, 4টে-5টাও হয়। তো উপর থেকে ফুল টুল সব নিয়ে আসলাম, আর এগুলো রেখে দিই ফ্রিজে। প্রতিদিন হয়, যদি বড়া নাও করি ফ্রিজে থাকে, পরের দিন করে নিই। তো এরকম জানো না। তো তারপর এই যে নিচেও ধূপধুনো দেখিয়ে নেব, নিচেও হলো সমস্তটা দেখিয়ে নিয়ে তারপর উপরে গিয়ে পুজো দেব। আর ছেলেটাও উঠে পড়েছিল একটু পরপরই। ওর তো আগের দিন রাত থেকেই ঘুম হয়নি, কারণ ওর জন্য আজ একটা মানে ওর কাছে ভীষণ বড় একটা গিফট আসবে। আর ও জানে আর অ্যাকচুয়ালি কী উপহার, কারণ ও আর ওর বাবাই আগের দিন পছন্দ করে রেখে এসেছে ওর জন্য উপহারটা। ও নিজে চুজ করে দোকানে রেখে এসেছে, আজকে সেটা আনতে যাবে। তো ওই জন্য ভীষণ এক্সাইটমেন্ট। আর ওর সারা রাত মনে হয় ঘুমই হয়নি, মানে কতক্ষণে গিফটটা বাড়িতে আনবে। আমাদেরই কোনো উপহার পেলে কত ভালো লাগে, সেখানে ছোটো মানুষদের তো আনন্দের মানে সীমা নেই, বা যতক্ষণ জিনিসটা না নিতে পারছে ততক্ষণ তো ওদের প্রশ্নের শেষ নেই। শেষ ভোরবেলা থেকে ওর বাবাকে প্রশ্ন করেই যাচ্ছে, বাবা এখন ঘুমাচ্ছে, কখন যাবে দোকানে, কখন আমি যাব, আমরা কখন আনবো আমার গিফটটা, কখন দেবে, দোকান কটায় খোলে। ওর বাবা বলেছে যে ওই সব দোকান বেলা করে খোলে, 11টা-12টাকে খোলে না, দোকান কটায় খোলে। সে ওর বাবাকে কন্টিনিউয়াসলি প্রশ্ন করে আছে। আমি কাজ করছি আর দেখছি, আর ওর বাবা ঘুমাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে উত্তর দিচ্ছে। তো যাই হোক, দেখলে তারপর আমার মাঝখানে পুজো পাঠও কমপ্লিট করে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি, করে নিয়ে এখানে বসে পড়েছি। সোনাবাকে একটু বই পড়াবো, তবে চা খেয়ে নিচ্ছিলাম। আর এই সকালবেলায় উঠেই, ভোরবেলায় আর কি, উঠে মানে একটানা দৌড়াদৌড়ি করে কাজ করি, তো উপর নিচ করে ভীষণ কষ্ট হয়ে যায়। তবে ডাইরেক্ট এখানে করেছিলাম একটু গোলা রুটি। আর বললাম না, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারও ভীষণ স্যাঁতস্যাঁতে। তা ওরা খাবে না বলে আমি বললাম আমার জন্য একটু গোলা রুটি করে নিই। তারপরে এখানে ছিল মাছ, মাছ হবে, মাছের ঝোল, আরও তরকারি হয়েছিল, বেশি কিছু এমনি করবো না। তো অল্পই রান্না করব, আমাদের ছেলের দুজনের মাছ করে নেব। আর তরকারিও হয়েছিল, আজকাল বেশি পদে হবে না আর কি। তো যাই হোক, ভীষণ মানে বৃষ্টিময় একটা ওয়েদার, মানে বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে টিপ টিপ করে। তো তাও এখানে রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম। আর এই যে আমাদের বাবার জন্য হবে পনির, তো সেটা এখানে কেটে রেডি করে নিয়েছিলাম। আর এই নিরামিষে না পনিরটা আমারও ভীষণ ভীষণ ভালো লাগে, মানে খুব ফেভারিট একটা খাবার বলতে পারো পনির। পনির যে কোনো আইটেম আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, মানে ভীষণ, মানে খুব 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 প্রিয় পনিরটা আমারও। তো যাই হোক, এইসব রান্নাবাড়ি করে এই দেখো, বললাম না মেঘলা ওয়েদার, চলে এসেছিলাম ছাদে জামা কাপড় নাড়তে। অনেকগুলো কাচাকুচি করেছিলাম, তা সেগুলোই নেড়ে নেব ছাদে, ওই জন্য চলে এসেছি যে ছাদে নেড়ে দিয়ে যাই। মেঘলা ওয়েদার, বৃষ্টি থেকে থেকে আসছে, থেকে থেকে হচ্ছে না, বর্ষাকালে যা হয় আর কি। তো ভালো নেড়ে দিই, জলটা অন্তত ঝরে যাবে। আর ছাদে একটু হাওয়া বাতাসে শুকায়ও। তো আজকে একাদা কেচেছিলাম, কেচে এই যে ছাদে নাড়তে এসেছিলাম। আর ছেলেটাও চলে গিয়েছিল, তার আগে
ওর বাবার সাথে ওইটা গিফটটা আনতে। আমি এই ফাঁকে ঝমঝম করে কাজকর্ম করে নেব। তা দেখো সারা ছাদে জামাকাপড় মেলেছি, প্রচুর জামাকাপড় আজকে কাচা হয়েছিল। সেগুলোই দিয়ে তারপরে হলো যে স্নান করব, করে পুজো দেবো দুপুরে যেন না। আর ও তো গেছে ওর বাবার সাথে, ওর বাবা এসেছিলো, সে ফোন করে ডিস্টার্ব করছে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, কখন নিয়ে যাবে আমাকে, আমি কখন যাব। সে ওর বাবাকে মানে কাজ করতে দিচ্ছে না। কোথাও যাওয়ার কথা হলে বারবার ফোন করে, বারবার ফোন করে ডাকে ওর বাবাকে, আসো 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 করে। আর ফোন টোনও নিজেই করতে পারে, সব কিছু নিজেই করে। তো এরকম জানো না। তো যাই হোক, তারপরে এখানে আমার দুপুরের পুজো পাঠও কমপ্লিট। তোমরা ভগবান দর্শন করো, স্নান করে যে দুপুরে এবার আমি পুজো পাঠও করে নেব। আর এই জায়গাটা হলো আমার ভীষণ শান্তির জায়গা। খুব মানে সমস্ত কাজের মধ্যে আমার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে, সেটা হলো পুজো করা। ভীষণ শান্তি পাই, ভীষণ ভালোবাসি, ভালোবেসে করি আর কি, ভীষণ ভালো লাগে। আর এটা একটা শান্তির জায়গা। ভগবানের চরণে যত দুঃখ কষ্ট মান অভিমান জ্বালা যন্ত্রণা যা আছে সব ভগবানের চরণে সঁপে দিই। আর ভগবান মঙ্গলময়, তিনি সবার ভালো করবে, সবার মঙ্গল করবে, এই প্রার্থনা সবসময় ভগবানের চরণে, যে সবার ভালো হোক। তো তারপরে এই যে ছেলেটা তো বাড়ি নেই, আমি চলে এসেছিলাম ছাদে। আর অসম্ভব বৃষ্টি হচ্ছে না, ঝড়ের মতন হাওয়া। জামাকাপড়গুলো ঠিকঠাক আছে কিনা দেখতে দাও, কেমন উঠছে দেখেছো হাওয়া, কেমন চুলগুলো এলোমেলো হয়ে আছে। সে সমুদ্রের পাড়ে বসলে যেরকম হাওয়া হয় সেরকম হাওয়া দিচ্ছে, অসম্ভব হাওয়া, অসম্ভব মানে অসম্ভব। একটু বসেছিলাম, দেখছি ছাদ থেকে দেখা যাবে ওরা আসছে কিনা, তো ভীষণ পা ব্যথা করছিলো বলে আমি একটু বসেছিলাম আমাদের এখানটায়। তার মধ্যে থেকে ওই যে ওরা চলে এসেছে, ওই দেখো দেখেছো সোনা বাবার গিফট, এই মোটর সাইকেল ওর বাবা কিনে দিয়েছে। সত্যি বলতে আমার অতটা মত ছিল না, সাইকেলই দেবো ভেবেছিলাম, তোর বাবা মোটর সাইকেল এনে দিয়েছে। ওর বাবার খুব পছন্দ, ছেলেকে দিয়েছে। আর আমার ভীষণ ভয় লাগে, পছন্দ অপছন্দ থেকে সে ছোটো মানুষ হোক আর বড়ো মানুষ হোক, আমার খুব ভয় লাগে যে পড়ে টরে যায় কিনা। আর ওই যে ওইটা আমার ভাই, ও এসেছে আর কি। ও ছিল ছুটির দিন, তা ও গেছিলো কিনতে। আর এই দোকানটা আমাদের দোকানের সামনেই। তো ওই যে এগুলো নিয়ে এসেছে, চার্জে চলে, চার্জ দিতে হয়। বেশ বড় মোটর সাইকেলটা, ভীষণই বড়, তোমাদেরকে কাছ থেকে দেখাবো। বেশ বড় আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। তো আমি ছাদের থেকে কথা বলছিলাম, ওই যে ওর বাবা ওই যে হাত দিয়ে বলছে নিচে আসো। তো ওই যে চলো এবার আমি নিচে যাব। তো ভীষণ মানে ছেলে তো ভীষণ খুশি গিফট পেয়ে। তো বলছে যে চলো মানে নিচে আসো। তো এই যে নিচ থেকে দেখবো, ওই দেখো চালাচ্ছে। আর সবাই মানে এই যে পাশের বাড়ির কাকা কাকিমাও কথা বলছে যে তুই এটা কী কিনেছিস, তুই চালাতে পারছিস কি না। আর এই যে আমার ভাইও দেখছো, এই যে হেলমেট মাথায় দিয়ে, এটা আমার ভাই, ও ভিডিও করছে। ও ছিল সেই অনেকক্ষণ গিয়েছে। আর বললাম না আগের দিনই গাড়িটা পছন্দ করে রেখে এসেছিলো আমাদের ওর বাবা আরও ছেলে মিলে। আর এটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে, ব্ল্যাক কালারের পুরোটা, ভীষণ 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 সুন্দর হয়েছে। দেখেছো আর কত খুশি, দেখো ভীষণ সুন্দর গাড়িটা হয়েছে, মানে আমার তো খুব পছন্দ হয়েছে এটা। আর কিন্তু ভয় লাগে, আমার খুব ভয় লাগে যে পড়ে টড়ে না যায়, কিন্তু পড়ার সিন নেই। মানে নিচেও দুটো চাকা আছে, 4 চাকা। আর এখানে তারপরে পুজো দিয়ে নিচ্ছিলাম গাড়িটায়, আমি আর মা মিলে। প্রথমে আমিও পুজো দিয়েছিলাম, তারপরে মাকেও বললাম তুমিও একটু দিয়ে দাও। এই যে আমরা দুজনে মিলেই পুজো টুজো দিয়ে নিলাম। আর নতুন জিনিস কিনলে পুজো তো দিতেই হবে, নতুন জিনিস পুজো না দিলে দিয়ে ব্যবহার করা উচিত নয়। তাই এই যে আগে ভগবানের নাম দিয়ে পুজো দিয়ে নেব সমস্তটা। তো চাকাগুলোই জলও দিয়েছিলাম, ওই জন্য জল পড়েছে গড়িয়ে। আর এই যে পুজো টুজো দিয়ে নেবো। আর ওর বাবা ওর পিসিমণিকে, মানে আমার ছেলের পিসিমণিকে দেখাচ্ছিলো ভিডিও কলে, দিদিভাইকে, ওর পিসিমণি পিসা সবাই, দিদি আর সবাই ভিডিও কলে দেখছিলো। এই যে বাইক কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। যাই হোক, ওর বাবার একটা শখ ছেলেকে দেবে। আর এটা বিকালবেলায় বললাম না বৃষ্টি হচ্ছিলো, তো আমাদের বাবা বলছিল একটু চা করো, বাবাই খাবে একা আর না কেউ। তো সেটা একটু চা করে দিচ্ছিলাম, ভীষণ বৃষ্টি হয়ে তো বেরোবে, তা বলছিল যে চলো একটু চা করে দাও। তাই এই যে চাটা করে দেবো। আর বিকালবেলা একটু শুয়েই থাকি, আর এই চা ফার চক করে শোয়া হয় না আর কি। আর আমারও তো ভালোও লাগে না। দেখো এখন খাবে এই যে চা, সেটাই বসিয়ে দিয়েছি। আর বৃষ্টি ওয়েদার একটু চা খেতে ভালোই লাগে। তো আমি যদি খাই সন্ধ্যাবেলা, আমার বাড়ি বিকাল ফিকালে ভালো লাগে না। তো যাই হোক, এই সময়টা আমি একটু শুয়েই থাকি। তো সেটাই করে নিচ্ছিলাম ঝটপট করে। আর এই যে চিনির ডিব্বাটা না, এই কোটোর মুটকিটা একটু টাইপের, কেমন একটা মাঝে মাঝে খুলতে চায় না, মানে একটু মানে রাবার টাইপের আর কি, একটা আলাদা কায়দার, একটু প্রেস করতে হয় চাপ দিয়ে। দেখতে ভীষণ সুন্দর। তা সেটা মানে আমি খুলতে পারছিলাম না, সেটা অনেকক্ষণ টানাটানি করেও, মানে এরকম একটা ব্যাপার জানো না। মানে কোটোটা দেখতে ভীষণ সুন্দর, ঢাকনিটাও ভীষণ ভালো, মানে এয়ার টাইট, এগুলো হলো এয়ার টাইট কন্টেনার, মানে ভালো থাকে আর কি যে কোনো জিনিসই, সেটাই আর কি। তো যাই হোক, তারপরে এটা
এই যে ওর বাবাকে চাটা করে দেবো, চাটা করে দিয়ে তারপরে গিয়ে আমি আবার একটু শোবো। আর বিকালবেলায় ঘুম খুব আসে না, কিন্তু মনে হয় একটু শুয়ে থাকি আর কি, ঘুমাই যে খুব প্রতিদিন তা না। তো চলো, লাস্টে দুটো ছেলের স্টিল মানে বাইকের স্টিল ফটো দিয়ে দিয়েছি। কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে।